কখনো যদি আপনার হৃদয়ে হতাশা এবং নৈরাশ্য ভর করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি স্মরণ করুন। প্রসিদ্ধ এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি আমার নিজ সত্তার উপর জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করে দিয়েছি। অতএব তোমরা একে অপরের ওপর জুলুম করো না। হে আমার বান্দারা, আমি যাকে সুপথ দেখিয়েছি সে ব্যতীত তোমরা সবাই বিপদগামী ছিলে। তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, আমি তোমাদের হেদায়াত দান করব। বান্দারা, আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত তোমরা সবাই ক্ষুধার্ত। তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাওয়াবো। ও হে বান্দারা, আমি যাকে পরিধান করাই সে ব্যতীত তোমরা সবাই বস্ত্রহীন। তোমরা আমার কাছে পরিধেয় চাও, আমি তোমাদের পরিধান করব। হে আমার বান্দারা, তোমরা রাত দিন অপরাধ করে থাকো, আর আমি সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হে আমার বান্দারা, তোমরা কখনো আমার অনিষ্ট করতে পারবে না যে আমি ক্ষতিগ্রস্ত হব, এবং তোমরা কখনো আমার উপকার করতে পারবে না যে আমি উপকৃত হব। হে আমার বান্দারা, তোমাদের আদি, তোমাদের অন্ত, তোমাদের সকল মানুষ ও জিন জাতির মধ্যে যার অন্তর আমাকে সবচেয়ে বেশি ভয় পায়, তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও, তাতে আমার রাজত্ব একটুও বৃদ্ধি পাবে না। হে আমার বান্দারা, তোমাদের আদি, তোমাদের অন্ত, তোমাদের সকল মানুষ ও জিন জাতির মধ্যে যার অন্তর সবচেয়ে পাপিষ্ঠ, তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও, তবুও আমার রাজত্ব সামান্য কমবে না। হে আমার বান্দারা, তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত সব মানুষ ও জিন যদি কোনো বিশাল মাঠে দাঁড়িয়ে সবাই আমার কাছে চায়, আর আমি প্রত্যেক ব্যক্তির চাহিদা পূরণ করি, তাহলে আমার আমার কাছে যা আছে তা থেকে ততটুকু কমবে না। কেউ সমুদ্র একটি সূচ ডুবিয়ে দিলে তা থেকে যতটুকু কমে। সহিহ মুসলিম 6466। আপনার পূর্ব এখানে নিজের সম্পর্কে বললেন, তিনি আপনার জীবনে এক উপভোগ্য অধ্যায় দান করলেন। তিনি আপনাকে বলছেন আপনার সামনে উপস্থাপিত এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে। তিনি বলেন, হে আমার বান্দারা, তবে আমি যাকে সুপথ দেখিয়েছি সে ব্যতীত তোমরা সবাই বিপদগামী ছিলে। তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, আমি তোমাদের হেদায়েত দান করব। আপনি আপনার লক্ষ্য, উদ্দেশ্য ও স্বপ্ন পূরণে কখনোই সফল হবেন না যতক্ষণ আপনার প্রতিপালক আপনাকে তৌফিক না দেবেন, আপনাকে পথ প্রদর্শন না করাবেন, আপনার স্বপ্নের পথে আপনাকে এগিয়ে না দেবেন, ততক্ষণ কোনো কিছুতে আপনি সফল হতে পারবেন না। আপনার প্রভু যদি আপনার সঙ্গে না থাকেন, তাহলে যাত্রাপথে কোথাও আপনি আটকে যাবেন। আপনার পক্ষে গন্তব্যে পৌঁছা কিছুতেই সম্ভব হবে না। আপনার অপরাধের সীমা যাই হোক, আপনার ভ্রান্তি যত বড়ই হোক এবং আপনার অবাধ্যতার পরিমাণ যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলা সব কিছুই ক্ষমা করে দিবেন। তিনি বলেন, হে আমার বান্দারা, তোমরা রাত দিন অপরাধ করে থাকো, আর আমি সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আপনার গুনাহ, ভ্রান্তি এবং অপরাধের কারণে হতাশ হবেন না। আপনার রবের প্রতি বিশ্বাস রাখুন, এর কিছুই থাকবে না। অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে এবং তা অচিরেই। তিনি আপনার প্রতিপালক, তিনি সব কিছুর ক্ষমতা রাখেন, তিনি সব কিছু দান করেন, সকলের গুনাহ মাফ করেন এবং সবার তওবা কবুল করেন। বিশ্বাস রাখুন, তিনি আপনারও কোনো ত্রুটি বা অপরাধ অবশিষ্ট রাখবেন না। যদি পৃথিবীর সব মানুষ তাদের প্রতিপালকের কাছে একসঙ্গে একই জিনিস কামনা করে, তাদের কোনো প্রয়োজনের কথা বলে, তারপর তিনি তাদের সকলের চাহিদা পূরণ করে দেন, তবুও তার রাজত্বে সামান্য কমতি হবে না এবং তার ভাণ্ডারে আঙ্গুল পরিমাণও কমবে না। তিনি বলেন, হে আমার বান্দারা, তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত সব মানুষ ও জিন যদি কোনো বিশাল মাঠে দাঁড়িয়ে সবাই আমার কাছে চায়, আর আমি প্রত্যেক ব্যক্তির চাহিদা পূরণ করি, তাহলে আমার কাছে যা আছে তা থেকে ততটুকু কমবে না। কেউ সমুদ্রে একটি সূচ ডুবিয়ে দিলে যতটুকু তা না কমে। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার সীমাহীন অনুগ্রহের ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করা।